নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিয়াজ কর্নার। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা টমেটোর একটি রেসিপি। আজ আমি বানাবো কাঁচা টমেটোর ঝাল। বাজারে এখন কিন্তু কাঁচা টমেটো প্রায়ই দেখা যায়। আমি তাই এখানে 250 গ্রাম কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটা আমি করছি, আমার গাছ থেকেই আমি কাঁচা টমেটোগুলো তুলেছি, তোমরা বাজার থেকে কিনে নিতে পারো। খুব টেস্টি হয় রেসিপিটা, আর একটু টকটকও হয় খেতে। পাকা টমেটোর মতো কিন্তু কাঁচা টমেটোর স্বাদ একদমই আলাদা হয়। প্রথমেই আমি টমেটোগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব, যাতে সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম না লাগে। এখানে আমি সব কটা টমেটো কেটে নিয়েছি। এবার পরের স্টেপে যাওয়া যাক। কড়াইতে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরেটাকে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু যখন টমেটোটা দেব তেল ছিটে এসে লাগবে না। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম টমেটোগুলো যে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণই গ্যাসের আঁচ কমিয়ে কমিয়ে করতে হবে। পাকা টমেটোর মতো কিন্তু কাঁচা টমেটো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় না, বেশ অনেকক্ষণই টাইম নিয়ে কিন্তু এটা রান্নাটা হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, যাতে একটু টমেটোটা নরম হয়ে যায় আর জলও ছেড়ে দেয়, তাই জন্য নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। টমেটোয় কিন্তু ভিটামিন সি আছে, তাই কাঁচা টমেটো খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো। এবার আমি আঁচটা কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 2 টেবিল স্পুন পোস্ত আর 1 টেবিল স্পুন সর্ষে নিয়েছি। নিয়ে আমি খুব ভালোভাবে একটা শুকনো পেস্ট বানিয়ে ফেরত আসছি। শুকনো বেটে নিয়ে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে বেটে নিয়ে ফেরত আসছি। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটাও বানিয়ে রেখে দিয়েছি। আমি আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর একটু যাতে নরম হয়ে যায় তার জন্য 5 মিনিটের জন্য আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। এটা অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে। এবার আগে থেকে যে সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পোস্তর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তরকারিটা সামান্য ভাজা ভাজা হয়ে এলে, এরমভাবে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেব। আর তরকারিটা কিন্তু মাখো মাখোই হবে। আমি যে বাটিটার মধ্যে সর্ষে পোস্তটা বেটেছিলাম সেটা ধোয়া জলই এর মধ্যে সামান্য দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে টমেটোটা সেদ্ধ হতে, তাই জন্য আমি হাফ কাপ পরিমাণ জল আর একটু দিয়ে দিলাম। এখানে চিনি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। এবার রান্নাটা ভালোভাবে ফুটে উঠলে এটাকে আমি 10 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট বাদে ফিরে এলাম। টমেটোটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। দেখুন জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে ওপর থেকে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলেই হয়ে যাবে। একদম রেডি আমাদের টমেটোর ঝাল। কাঁচা তেলের গন্ধটাও কিন্তু খুব ভালো লাগবে। আর গা মাখা করেই এরমভাবে নামিয়ে নিতে হবে। আর টমেটোগুলো এরম গোটা গোটাই কিন্তু থাকবে, বেশি একদম ঘেঁটে দেওয়ার দরকার নেই। আর আমার এখানে কিন্তু টমেটোর ঝাল একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব
আর এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে এটা খেতে। আর এই সময় কিন্তু আমাদের সকলেরই সর্দি কাশি লেগেই থাকে, এই সময় এই তরকারিটা খেলে কিন্তু মুখের স্বাদটাও আবার ফিরে আসে। তবে আর দেরি কেন, বাড়িতে এরমভাবে বানান। অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পেতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।